নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট দেওয়া হয়। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছি মোহনবাগান দলের প্রাক্তন কোচ সঞ্জয় সেনকে নিয়ে। তো সঞ্জয় সেনকে নিয়ে আইএফএ একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার সিনিয়র পুরুষ দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন। শনিবার আইএফএ কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো তোমরা বুঝতে পারছো যে সঞ্জয় সেন কিন্তু আসন্ন সন্তোষ ট্রফিতে কিন্তু বাংলার নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন। তো এটি খুবই ভালো খবর। তো এর পরের যে আপডেটটা দেব মোহনবাগানকে নিয়ে। তো আমরা যেমনটা জানি 2 তারিখ অর্থাৎ 2 অক্টোবর মোহনবাগান কিন্তু ইরানে যে কিন্তু ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে কিন্তু যে ম্যাচটি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর রয়েছে, সেই ম্যাচটি নিয়ে এই মুহূর্তে যে সংশয়টি তৈরি হয়েছে সে বিষয়ে তোমাদের সঙ্গে কিছু আপডেট বা আলোচনা করতে চলেছি। তো আমরা যেমনটা জানি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর 2 তারিখ কিন্তু ম্যাচ রয়েছে ইরানে ট্র্যাক্টর এফসি বনাম মোহনবাগান। তো সেই ম্যাচটি নিয়ে এই মুহূর্তে কিন্তু বড়সড় একটি সংশয় তৈরি হয়েছে। তো এই মুহূর্তে মোহনবাগানের যে ভিসা সমস্যা ছিল, আমি আগের ভিডিওতে যেমনটা জানিয়েছি যে তাদের এখন পর্যন্ত কোনো ভিসা সমস্যা হয়নি, ইরানের অনুমতির একটি সমস্যা ছিল। তো এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে যে 2 তারিখ যে ট্র্যাক্টর এফসি এবং মোহনবাগানের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই খবরটি বেরিয়ে আসছে। তো তোমাদেরকে জানিয়ে দিই যে ট্র্যাক্টর এফসিতে একজন রাজনৈতিক নেতার কিন্তু মৃত্যু ঘটেছে। এই কারণেই কিন্তু ইরানে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির একটি সৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু ইরানে 5 দিন কিন্তু শোক পালনের ব্যবস্থা করা হয়েছে। তো 5 দিনের এই শোক ব্যবস্থার মধ্যে কী করে মোহনবাগান বনাম ট্র্যাক্টর এফসির ম্যাচটি তারা অনুষ্ঠিত করতে পারবে সেই বিষয়ে সংশয়ে রয়েছে ট্র্যাক্টর এফসি। তো এই অবস্থায় কিভাবে তারা খেলতে যাবে মোহনবাগান, এই সুবিধাটি কিন্তু তারা এএফসিকে চিঠি পাঠিয়ে কিন্তু জানিয়েছে। তো এ বিষয়ে পুরোপুরি এবারে এই মুহূর্তে এই বিষয়ের পুরোপুরি সিদ্ধান্ত নেবে কিন্তু ট্র্যাক্টর এফসি, শেষ সিদ্ধান্ত ট্র্যাক্টর এফসির। তো এই মুহূর্তে যেটুকু খবর আমার কাছে রয়েছে যে এই ম্যাচটি সম্ভবত ক্যান্সেল হচ্ছে। তো এই বর্তমানে এই ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু মোহনবাগান এএফসিকে চিঠি পাঠিয়েছিল। তো সম্ভবত এই ম্যাচটি 3-0 অর্থাৎ 3-0 রেজাল্ট এসিএল টু ওয়াক ওভার পেয়ে গেল ট্র্যাক্টর এফসি। 3 পয়েন্ট দেওয়া হবে। যেটুকু আমার কাছে আপডেট রয়েছে সম্ভবত খেলাটি ক্যান্সেল হচ্ছে। তো এ নিয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো লাস্ট যে আপডেটটি দিতে চলেছি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের 2 কোচকে নিয়ে। তো কলকাতার 2 প্রধান ক্লাব যে পারফরমেন্স দিচ্ছে এই মুহূর্তে সীমার বাইরে। তো এই খেলা দেখে কিন্তু এত জঘন্য খেলা কিন্তু কেউ এর আগে দেখেনি। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদের বিষয়ে তোমাদেরকে কিছুটা আপডেট দিই যে তারা কিন্তু নতুন কোচের কোনো এখনও পর্যন্ত নাম কিন্তু তারা বলেনি। তো কার্লোস কুয়াদ্রাতকে কিছুটা সুযোগ আরও দেওয়া হচ্ছে। তো এরপরে বলি মোহনবাগান কোচকে নিয়ে। মলিনা যে জঘন্য পারফরমেন্স করালো মোহনবাগানকে, এটা আমাদের কিন্তু সীমার বাইরে। তো এই মুহূর্তে মলিনা এমন পরিস্থিতিতে পড়েছে যে এত ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তিনি কিন্তু কোনো প্ল্যানিং খুঁজে পাচ্ছেন না। ফার্স্ট 11 এখনও পর্যন্ত তিনি কিন্তু ঠিকভাবে তৈরি করতে পারেননি, যে ভুলে কিন্তু আমরা প্রতিটা ম্যাচেই খারাপ ফল আমরা কিন্তু দেখতে পারি। তো মোহনবাগান এই মুহূর্তে মলিনাকে কিছুটা সময় দিচ্ছে, কেননা মলিনা যেহেতু অনেক দিন কোচিং করাননি, তিনি কিন্তু ডিরেক্টর পদে ছিলেন, সেই কারণে তাকে কিন্তু কিছুটা সময় দিচ্ছে মোহনবাগান। তো তিনি যদি আমাদের ফার্স্ট 11 চুজ করতে পারেন তো তিনি কিন্তু প্রথম
একাদশ যদি ভালো করে তৈরি করতে পারেন দিয়ে তারপর মাঠে নামেন, তো আমরা অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট দেখব মোহনবাগানের কাছ থেকে। তো এই মুহূর্তে কিন্তু আরেকটি আপডেট তোমাদেরকে বলে দিই, তো এই মুহূর্তে অনেক মোহনবাগান ফ্যান চাইছে যে অ্যান্টোনিও লোপেস সাবাসকে ফিরিয়ে আনার। তো সেটি তো আর এখন সম্ভব হবে না। তো এই জন্যই অনেক ফ্যান চাইছে যে তারা যেন পরবর্তী কোচ হিসেবে দেশ বাকিংহামকে কিন্তু দেখতে চায়। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মোহনবাগান ফ্যান পেজ থেকে কিন্তু এই মুহূর্তে প্রবলভাবে কিন্তু দেশ বাকিংহামের কিন্তু নাম জড়িয়ে পড়ছে মোহনবাগানের সঙ্গে। মোহনবাগান সমর্থকরা চাইছে যে দেশ বাকিংহাম যেন মোহনবাগানের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হয়। তো পরবর্তীতে কী হয় দেখা যাক। তো এ বিষয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানাবো। সেজন্য তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ, কেননা এখানে ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট সবার আগে দেওয়া হয়। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।